আসসালামু আলাইকুম। বাংলাদেশে দ্রব্যমূল্য আমাদের জীবনযাত্রা নাবিশ্বাস করে তুলছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে ঢুকলে, স্পেশালি আমি যখনই ঢুকি স্ক্রল করি, আমি দেখি যে এমনভাবে একটা ন্যারেটিভ সেট করা চেষ্টা করা হচ্ছে যেন সব দোষ তারেক জিয়ার, সব সব দোষ হচ্ছে বিএনপির। ঠিক আছে, এই সমস্ত কিছু তার কারণে হচ্ছে। আরে ভাই, আপনারা যখন 500-600 বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিয়ে ব্রিজ বানাইলেন, তারপরে হচ্ছে রাস্তা বানাইলেন, এইটা বানাইলেন, ওইটা বানাইলেন, বিদ্যুৎ কেন্দ্র বানাইলেন, এত কিছু বানাইলেন, নিজের টাকা তো বানান নাই। তো এটা তো বিদেশি টাকাতে বানাইছেন, ওই টাকা শোধ করবেন না। এখন আইএমএফ এর থেকে যে ধার নিছেন, আইএমএফ বলে দিছে যে জ্বালানির মধ্যে আপনার ভর্তুকি দেওয়া যাবে না, জ্বালানির থেকে টাকা বাইর করে আমার লোন শোধ করতে হবে। তো জ্বালানির দাম বাড়ানো মানে, বিদ্যুতের দাম বাড়ানো মানে বোঝেন, মানে হচ্ছে বাংলাদেশের সমস্ত জিনিসপত্রের দাম বাইরে যাবে, কারণ এগুলোর মেকিং কস্ট বাড়বে, ক্যারিং কস্ট বাড়বে। তো এই যদি হয় অবস্থা, তাহলে দোষটা শুধু তারেক জিয়ার উপরে কেন আসবে? ঠিক আছে, তারেক জিয়া তো এই টাকা দিয়ে এই এত উন্নয়নের কাজ শুরুও করে নাই, আর এত উন্নয়ন করেও নাই। ঠিক আছে, উন্নয়ন তো সব আপনার আগের যেই মহিলা ছিল, শেখ হাসিনা স্বৈরাচারী ছিল, দুর্নীতিবাজ ছিল, উনি করছে। যার ধরেন $600 বিলিয়ন মধ্যে কাজ হইলে 250 থেকে 300 বিলিয়ন ডলার তো সে উনি লুট করে বিদেশেই পাচার করে দিচ্ছে, ওনার লোকজন পাচার করে দিচ্ছে। তো সেই টাকাও তো নাই, তো সেই সব টাকারও আপনার একটা দিতে হবে না, ভর্তুকি দিতে হবে না? এত উন্নয়ন চাইলেন আপনারা, 18-19 বছরে এত খুশি হইলেন, মেট্রো রেল, এটা ওইটা রেল। ভাই, যে কোনো জিনিস বানানোর আগে তো দেখতে হবে যে আপনার পকেটে টাকা ছিল কি ছিল না। তো আপনার পকেটে তো টাকা ছিল না, এখন যারা টাকা পায় তাদেরকে টাকা দিতে হয়, জিনিসপত্রের দাম বাইরে যাচ্ছে। এতে তো আপনি তারেক জিয়ার দোষারোপ করতে পারেন না, তারেক জিয়া তো আর এগুলো বানাই যায় নাই। তারেক জিয়া তো ওই $253 বিলিয়ন লুট করে দেশের বাড়ি লয়ে যায় নাই। তো যারা নিচে তাদেরকে না প্রশ্ন করবেন। হ্যাঁ, তারেক জিয়ার একটা ভূমিকা আছে, সেটা হচ্ছে শেখ হাসিনা 18-19 বছরে একটা চাঁদাবাজির র্যাকেট চালাইছে সারা বাংলাদেশে, সারা বাংলাদেশ উনি চাঁদাবাজির র্যাকেট চালাইছে। তো পরবর্তীতে ক্ষমতায় আসার পরে বিএনপি কি করছে, বিএনপির যেসব নেতারা আছে তারা কি করছে, অনেকেই, সবাই না, অনেকেই সেই র্যাকেটটাকে কুক্ষিগত করে অর্থ ইনকাম করার চেষ্টা করতেছে। তার কিছু মন্ত্রীরাও আছে, তার এমপিরাও আছে, তার স্থানীয় অনেক নেতারাও আছে, এগুলা করার চেষ্টা করতেছে। এটার জন্য তো তারেক জিয়ার দোষারোপ দেওয়া যাবে না। তারেক জিয়া তো আর এটার সাথে ইনভলভ না, যেরকমটা ইনভলভ ছিল শেখ হাসিনা নিজে, নিজে র্যাকেটটা চালাইতো। এর অর্থ তার ছেলের কাছে যাইতো, তার কাছে যাইতো, তার বোনের কাছে যাইতো। তো তারেক জিয়া তো এমন কিছুই করতেছে না। হ্যাঁ, এখন বাংলাদেশে 20 কোটি জনগণের মধ্যে সবাই তো আর তারেক জিয়াকে সাপোর্ট করে না। আওয়ামী লীগ আছে, তারপর ওই যে মুনাফেক জামাত শিবির আছে, তারপরে এনসিপির মূর্খ ছেলেপেলে আছে যারা শুধু খালি আন্দোলন আন্দোলন আন্দোলন। আরে ভাই, নেক্সট নির্বাচন পর্যন্ত থাম, অপেক্ষা কর, সাধারণ জনগণরে বুঝা তারেক জিয়া কেন খারাপ, বিএনপি কেন খারাপ, নেক্সট নির্বাচনে কেন ভোট দেওয়া উচিত হবে না, সেইটা কর। 5 বছর অপেক্ষা কর এবং তাকে ভোটের মাঠে পরাজয় করে তারা দেশ ছাড়া কর, অথবা তারা ক্ষমতা ছাড়া কর। তা না করে খালি আন্দোলন আন্দোলন আন্দোলন। আর ওই যে মুনাফেক যে জামাত শিবির সম্পর্কে নাহলে অন্য আরেক ভিডিওতে বলবো না, তাদের চরিত্র বিশ্লেষণ অন্যদিন করবো না। তো আমাদের যে দ্রব্যমূল্যের প্রেক্ষাপটের যে বৃদ্ধির কারণ, চাঁদাবাজি একটা ভূমিকা আছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। 30 থেকে 40% দায়ী হচ্ছে চাঁদাবাজি, বাকি 60%ই তো শেখ হাসিনা করে গেছে। ঠিক আছে, এখন বাংলাদেশের জনগণের কাছেও বলতে চাই যে তারেক জিয়ার উপরে একালা দোষ দেওয়া ঠিক হবে না, তাকে চাপের মুখে ফেলে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা ঠিক হবে না। আর জনাব তারেক রহমানকেও বলতে চাই যে আপনার যেই নেতারা এই ধরনের চাঁদাবাজির সাথে জড়িত, আপনি দ্রুত এদের নিয়ে একটা ব্যবস্থা করেন। আমরা দ্রব্যমূল্য নিয়ে খুব কষ্টে আছি, আমরা এই চাঁদাবাজি চাই না, দেশের মধ্যে চাঁদাবাজি হোক এটা চাই না, দেশে কোনো সন্ত্রাসী পয়দা হোক এটা চাই না। কারণ চাঁদাবাজের সাথে সন্ত্রাস, তারপরে হচ্ছে ওই জুয়া, নেশা, এগুলোর একটা ভালো সম্পর্ক আছে, তারা সিন্ডিকেটগুলো একসাথে পরিচালনা করে। তা আপনি এগুলা বন্ধ করানোর চেষ্টা করেন। হ্যাঁ, এখন উনি কতটুকু সফল হবে না হবে এটা আমাদের যারা দেশকে ভালোবাসি তাদের উপর নির্ভর করছে। আমরা যদি তারেক জিয়াকে, তারেক রহমানকে
প্রধানমন্ত্রীকে যদি সহযোগিতা করি, তার পাশে গিয়ে দাঁড়াই, তাকে যদি শক্তি দান করি যে হ্যাঁ আমরা আপনার পাশে আসছি, আপনার দলের লোকজনও আপনারা সরাইতে পারবে না, আপনার দুর্নীতিবাজ পুলিশও সরাইতে পারবে না, আপনার দুর্নীতিবাজ বাংলাদেশের প্রশাসন, শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত প্রশাসন, পুলিশ, এরা আপনারা সরাইতে পারবে না, আপনার পাশে আছি। যদি আমরা ওনার পাশে যে ওনারে শক্তি দান করি, তাহলে উনি আমাদের পক্ষ হয়ে দেশ বাঁচানোর চেষ্টা করবে। আর যদি আমরা এই রকম আন্দোলন করি, তাহলে তার কাছে আর কোনো অপশনই থাকবে না পুলিশের কথা না শোনা। যারা চাঁদাবাজিতে ইনভলভ, তার কাছে কোনো অপশনই থাকবে না ওই প্রশাসন লোকজনের কথাবার্তা না শোনা। যারা দুর্নীতিতে ইনভলভ, তার কাছে কোনো অপশনই থাকবে না ওই দুর্নীতিবাজ নেতাদের সাথে না রাখা, যারা হচ্ছে এই র্যাকেটগুলো চালায়। ঠিক আছে, আমাদের উচিত তাকে সহযোগিতা করা। আর যদি তাকেও আমাদের মনে হয় যে না এই লোকটাও ইনভলভ, এই লোকটাও খারাপ, তাহলে 5 বছর অপেক্ষা করি, ভোটের সময় সেটা আমরা ডিসাইড করি যে এর থেকে আমরা ভালো কোনো নেতা পাইছি কি পাই নাই। যদি এর থেকে ভালো নেতা পাই, ওই দিন তাকে নির্বাচিত করব। দেশের মধ্যে জ্বালাও পোড়াও আন্দোলনের মধ্যে কোনো ফায়দা নেই। ঠিক আছে, হ্যাঁ আন্দোলন হবে যদি শেখ হাসিনার মতো অত্যাচারী হয়ে যায়, যে না কথাই শুনতে চায় না, কথা বলতে গেলেও মারে, সে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিলেও পিডায়, ধৈরা লুয়ে যায়, গুম করে দেয়, তাইলে ঠিক আছে, তাইলে আন্দোলন করা যায়। ঠিক আছে, এরকম যেহেতু উনি এমন কিছু করে নাই, তাহলে তাকে সরানোর, ভাই তার থেকে ভালো নেতা আপনি দেখছেন? এই গত বাংলাদেশ স্বাধীনতার পর থেকে তার মতো একটা নেতা আপনারা পাইছেন? এই যে তার পরিবারকে এত অত্যাচার করলো যেই মহিলা, ঠিক আছে, দেশ ছাড়া রাখলো 18-19 বছর, 20 বছর, সেই মহিলা সম্পর্কে উনি ক্ষমতায় আসার পর একটা কুরুচিপূর্ণ মন্তব্য করে না। তারপরে এই যে এনসিপির পোলাপন জ্বালাও ধরাও পাড়াও করে এত কিছু বলে, তাদের সম্পর্কে একটা কুরুচিপূর্ণ মন্তব্য করে না। এই জামাতের নেতারা আছে, এদের সম্পর্কে একটা কুরুচিপূর্ণ মন্তব্য করে না। উনি প্রোটোকল ছাড়া বলে, শেখ হাসিনা, আমার মনে আছে আমি তখন ওয়েস্টার্নে চাকরি করতাম, হঠাৎ করে পুলিশ, এনএসআই, ডিজিএফআই, এসবির লোক আইসা কইলো, আর পুলিশের 15-20 জন সদস্য আনলো, বললো যে শেখ হাসিনা প্রোটোকল যাবে, শেখ হাসিনা এখান দিয়ে যাবে, এই জন্য নিরাপত্তার জন্য তারা আসছে। তারা সবাই ছাদে স্নাইপার নিয়ে, পুলিশগুলো চলে গেল স্নাইপার নিয়ে একদম ওয়েস্টার্নের ছাদের মধ্যে, ওই গুলশান যে ওয়েস্টার্ন হোটেল আছে ওয়েস্টার্নের ছাদের মধ্যে চলে গেল। আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা অপেক্ষা করে খালি এসবির লোকের, ডিজিএফআই লোকের, এনএসএ লোকের জিজ্ঞাই, ভাই কই কখন আসবো, আমাদের হোটেলে আসতেছে না অন্য কোথাও আসতেছে, কি কর না কে? তো 1.5 ঘন্টা 2 ঘন্টা পর উনি বললো কি যে শেখ হাসিনা তো চলে গেছে। আমি কি হ্যাঁ, শেখ হাসিনা প্রোটোকল, এত বড় প্রোটোকল গেল, আমরা চোখের সামনে দেখলাম না, আমরা কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি। কবে হ্যাঁ, তো হেলিকপ্টার দিয়ে গেছে, কথা শুনছেন? সে গেছে হেলিকপ্টার দিয়ে নিচে রাস্তাঘাট পর্যন্ত আটকাই দিয়ে গেছে। এইরকম দুর্নীতিবাজ নেত্রীরে এখন আবার অনেকে ওই তার দলের লোকজন সোশ্যাল মিডিয়াতে বলে মা ফিরে আসো, মা ফিরে আসো। ঠিক আছে, যেই মা এত লোকের রক্ত ঝরাইলো তাদেরকে ফিরে আসতে বলে, যেই মা সেনাবাহিনীর এতগুলো দেশপ্রেমিক সদস্যরা মায়েরা ফেলাইলো সেই মায়েরা ফিরে আসতে বলে, যেই মা রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করলো সেই মায়েরা ফিরে আসতে বলে। আর তার প্রেক্ষাপটে তারেক রহমান খারাপ। কেন তারেক রহমান খারাপ? ওই যে কয়েকদিন আগে মনে পড়ছে, দেখছিলেন আপনারা কোন জায়গায় জানি বাঁশের ব্রিজ বানাইছিল তার আমলে, তারেক জিয়ার আমলে। তারেক জিয়া হয়তো স্পষ্ট করে মিডিয়াতে এই ব্যাপারে কোনো মন্তব্য করে নাই, কিন্তু আমি পরের দিন নিউজটা দেখলাম যে প্রশাসনের লোকজন সাথে সাথে ওই ব্রিজটাতে গেছে, ভিজিট কইরা দেখা কি করছে, দেখছে যে না ব্রিজটা লোহারি বানাইছিল, কিন্তু ব্রিজ এবং রাস্তার যে কানেক্টিং অংশটা, এই অংশটাকে বাঁশ দিয়ে বানানো হয়েছে। পরে সেই কর্মকর্তারা ওইটারে ভাঙাইছে এবং সেই এটাকে ঠিক করার কথা বলছে। ঠিক আছে, তো এতটুকু তো দেখি নাই এই শেখ হাসিনার সময়। এই যে বাঁশের স্কুল বানাইলো, বাঁশের ব্রিজ বানাইলো, বাঁশের রাস্তা বানাইলো, ঢাকা শহরেই বানাইছে বাঁশের রাস্তা। আমি ঢাকা শহরের এই যে গুলিস্তান ফ্লাইওভার থেকে নামতে এই যে শনির একটা যে এবং যাত্রাবাড়ির যে ইটা নিচের অংশটা, যেটা খালি ভাঙা ফেলে ওরিয়ন গ্রুপ কয়েকদিন পর পর, যাতে গাড়ি সব ব্রিজের উপরে যায়। ঠিক আছে, তো এই রাস্তাটাও আমি আমার চোখের দেখা আমি দেখছি যে এটারে বাঁশ দিয়ে বানাইছে। ঠিক আছে, তো আমাদের উচিত তারেক জিয়াকে সহযোগিতা করা, এবং তাকে যদি সত্যিকারে আমরা দেখি যে না খারাপ, ওনারা আমার দেশের জন্য আমার প্রয়োজন নাই, তাহলে আমরা আগামী যে নির্বাচন আছে, নির্বাচনে নেক্সট যাকে আমাদের ভালো মনে হয় তাকে আমরা ভোট দেব। এছাড়া যদি আর তাকে ভালো মনে হয়, তার পাশে গিয়ে দাঁড়াই, যাতে সে দুর্নীতিবাজদের সরাইয়া দেশটাকে ভালো একটা গাইডেন্স দিতে পারে, দেশটাকে আবার সেই আগের উন্নতি শান্তিতে ফিরাই নিতে পারে। ধন্যবাদ।